বৈদ্যুতিক শক দেওয়া সম্ভব এমন গ্লাভস পেতে যাচ্ছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস কর্মকর্তারা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞপ্তি অনুযায়ী এই তথ্য জানা গেছে। আইস কর্মকর্তাদের এই গ্লাভস কিনতে সম্ভাব্য খরচ ধরা হয়েছে $2 কোটি। সুলতানা হিমুর রিপোর্ট। শক গ্লাভস, যা সর্বোচ্চ 380 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করতে পারে, যুক্তরাষ্ট্রের সাধারণ বৈদ্যুতিক আউটলেটের ভোল্টেজের প্রায় 3 গুণ। এই শক গ্লাভস পেতে যাচ্ছে আইস কর্মকর্তারা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির বিজ্ঞপ্তি অনুযায়ী শক গ্লাভস কেনার জন্য $2 কোটি খরচ করার পরিকল্পনা রয়েছে। গ্লাভস ডিভাইসগুলো একটি বোতাম চেপে সক্রিয় করতে হয় এবং এর মাধ্যমে প্রতি সেকেন্ডে 30টি পর্যন্ত বৈদ্যুতিক পালস বা ঝটকা দেওয়া সম্ভব। এতে বিল্ট ইন মাইক্রোপ্রসেসরও রয়েছে, যা ডিভাইসটি সক্রিয় করার রেকর্ডও সংরক্ষণ করে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন সহ বিভিন্ন নাগরিক অধিকার সংগঠন এই শক গ্লাভসের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিবিসিকে দেয়া বিবৃতিতে ডিএইচএস জানিয়েছে, মাঠ পর্যায়ে কর্মরত আইস এজেন্টদের আইন প্রয়োগ কার্যক্রম গতিশীল করতে এই উদ্যোগ। গ্লাভস প্রস্তুতকারী প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসি ওয়েবসাইটে উল্লেখ করেছে, এগুলো কোনো শারীরিক আঘাত সৃষ্টি করে না। অনেক সংস্থাই শক গ্লাভস ব্যবহার করে থাকে। ব্যবহার নির্দেশিকায় বয়স্ক ব্যক্তি, ছোট শিশু, গর্ভবতী নারী এবং গুরুতর প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে এর ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সুলতানা হিমু, চ্যানেল আই।